কিশোরগঞ্জের পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে একটি বিস্ময়। মূলত বিপুল পরিমাণে দেশি বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও পণ্য সামগ্রী দান হিসেবে পাবার জন্য এ মসজিদটি দেশব্যাপী সমাদৃত। কিশোরগঞ্জ জেলার হারুয়া নামক এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ৩৮৮% বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত প্রায় ৩০০ বছরের ঐতিহাসিক পাগলা মসজিদ। আজকের পর্বে আপনাদের সম্পূর্ণ পাগলা মসজিদটি ঘুরে দেখাবো এবং এই মসজিদটির ইতিহাস তুলে ধরব। ভাই, এটা কি দান করছেন? এটা মানত নিয়েছে এই মসজিদ। আধুনিক স্থাপত্য শিল্পে নির্মিত ৩ তলা বিশিষ্ট এ মসজিদটিতে জুমার নামাজে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। দৃষ্টিনন্দন আলোকসজ্জায় ভরপুর এ মসজিদটির গোড়াপত্তন করেন ভাটি বাংলার জমিদার ইশাখার পঞ্চম বংশধর জিলকদর দাক্ষা ওরফে জিলকদর পাগলা। পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদটির নাম হয় পাগলা মসজিদ। রাতের বেলা মসজিদটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। মসজিদের আধ্যাত্মিকতায় বিশ্বাসী হয়ে সারা দেশ থেকে প্রতিদিন শত শত নারী পুরুষ এ মসজিদে আসে নামাজ আদায় ও দান করতে। মসজিদের পাশেই রয়েছে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, জায়নামাজ, তসবিহ সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দোকান, যা দর্শনার্থীদের এখানে আসতে আরো আকর্ষণীয় করে তুলেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, কিশোরগঞ্জ পাগলা মসজিদে এসে জোহরের নামাজ আদায় করতে পেরেছি। অনেক ভালো লাগতেছে। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। আজকে আমরা এমন একটি মসজিদে এসেছি যা বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত একটি মসজিদ, কারণ বাংলাদেশে কোথাও পাগলা নামে কোনো মসজিদ নেই, কিন্তু এই কিশোরগঞ্জ জেলায় এই যে নরসুন্দা নদীর তীরে একমাত্র এমন একটি মসজিদ যেটি পাগলা নামে পরিচিত। এই পাগলা মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে নামাজ পড়ার জন্য এবং এখানে দান সদকা করার জন্য। আমরা অনেক জায়গা থেকে জেনেছি যে এই মসজিদে দান সদকা করলে মনের কামনা বাসনাগুলো নাকি আধ্যাত্মিকভাবে পূরণ হয়ে যায়। এমন একটা মসজিদের সামনে এসে মসজিদটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে এবং এই মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করেছি। মসজিদটি অনেক বড় একটি এরিয়া নিয়ে গঠিত হয়েছে। মসজিদের পিছনে মসজিদ মাদ্রাসা রয়েছে এবং আশেপাশে প্রচুর দোকানপাট, সব সময় এখানে লোকজন থাকে এবং এই মসজিদে বাংলাদেশ নয় শুধু বিদেশ থেকেও অনেক লোক এসে এখানে নামাজ আদায় করে। এটি একটি আল্লাহর ফজিলতপূর্ণ জায়গা এবং পবিত্র জায়গা। টাকা পয়সা স্বর্ণালংকারের পাশাপাশি প্রতিদিন এখানে মানুষ মহান আল্লাহর ওপর ভরসা এবং এ মসজিদকে উসিলা ভেবে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া বিভিন্ন জীবন্ত প্রাণী দান করে থাকে। দান সামগ্রী সংগ্রহের জন্য মসজিদের পাশেই নিলাম ঘর রয়েছে, যেখানে আপনি আপনার দান নিজ হাতে পৌঁছে দিতে পারবেন। প্রতিদিন বাদ আসর এ সকল প্রাণী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এখন যে প্রাণীগুলো আপনারা দেখছেন এগুলোই প্রতিদিন বাদ আসর নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে। মোট 9টি সিন্দুকে দান গ্রহণ করা হয়। মহিলাদের দান করার জন্য আলাদা আলাদা সিন্দুকের ব্যবস্থা রয়েছে। প্রতি ৩-৪ মাস পর পর সিন্দুক খুলে টাকা পয়সা হিসেব করা হয়। হিসাব করার সময় উপস্থিত থাকেন মসজিদ কমিটির সদস্যবৃন্দের পাশাপাশি জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
ত্রাণের টাকা রূপালী ব্যাংকে রাখা হয়। এ টাকা দিয়ে মসজিদের এতিমখানা, মসজিদ উন্নয়ন ও দেশের বিভিন্ন দুর্যোগের সময়ে দুস্থ মানুষের সেবায় ব্যবহার করা হয়। ঐতিহাসিক এ পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত হওয়ায় দেশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই এখানে আসা যায়।